আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক আইডি। তো আজকে আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যা ভূতের গল্প এবং জেনের কাহিনী, যা ততক্ষণিক আপনারা শুনে তাজ্জব এবং আপনাদের শুনে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো আমি আছি মোহাম্মদ ইনামুল হক বিজয়, আপনাদের সাথে এবং আপনাদের সাথে থাকার চেষ্টা করিব। আর এই ধরনের সত্যি এবং বাস্তব জীবনে ঘটে যাওয়ার গল্পগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার পিছনে যে গাছটি দেখছেন, গাছটি প্রায় যুগের পর যুগ দাঁড়িয়ে আছে। কেউ কেউ বলে এই গাছটি প্রায় 500 বছরের বেশি এবং অনেক বছর ধরে দাঁড়িয়ে আছে। কেউ হয়তো বলতেও পারে না, এমনকি আমাদের গ্রামে যে সকল মুরব্বী আছে তারাও কি এমনকি এর হদিশ বলতে পারে না। এই গাছটি অনেক পুরাতন। আমার দাদা, তার দাদা, তিনির দাদাও এই কথাগুলোই বলে গেছেন যে এই গাছটি একই পায়ে, একইভাবে, একই জায়গায়, একই আকার নিয়ে দাঁড়িয়ে আছে। এই গাছটির ঘটনা আপনাদেরকে আমি আরও ভয়ানক রূপে বলতে চাই, যা শুনে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। কিছু কিছু কথা বাস্তব জীবনের সাথে মিল থাকে এবং এই কথাগুলো আপনাদের শুনে মনে খটকা লাগতে পারে। যে কাহিনীগুলো ঘটে সেগুলো বাস্তব জীবনের সাথে ঘটে থাকে, এমনকি কারো না কারোর সাথে এই ভূতের গল্প এবং জেনের কাহিনীগুলো ঘটছে, বা আমি আপনাদেরকে সেই কথাগুলো পরিচালনা করব। আমি এনামুল। তো এই গাছটি দেখতে পাচ্ছেন। তো গাছটি যখন আমি শুনছি এই পাড়া প্রতিবেশী থেকে বা মুরব্বীদের থেকে, এই গাছটি যখন জমির মালিকানা গাছটিকে কাটতে আসে, তখন গাছটি কাটার সময় তার একটি হার্ট অ্যাটাক করে, মানে হার্ট ব্লক হয়। তারপরে সে অসুস্থ হয়ে পড়ে। তো পরের দিন আবার সে গাছটি কাটতে আসে, তারপরেও সমস্যা আবারও পড়ে, একই রোগে পড়ে। তারপরে যখন রাতে ঘুমাতে যায়, তখন কেউ এসে স্বপ্ন দেখায় যে এই গাছটি কাটলে হয়তো সে মারা যাবে বা বড় ধরনের তার ক্ষতি হবে। তো উনি স্বপ্ন মনে করে, তুচ্ছ মনে করে গাছটি আবারও কাটতে গেলেন, যে তাহার জমির ক্ষতি হচ্ছে এবং জমির চারপাশে অনেক পরিমাণ ফসল ফলাতে পারছেন না। তো তিনি পরের দিন আবার কোড়াল হাতে নিয়ে গাছটি কাটতে গেলেন বা আরেকজনকে সাথে নিয়ে গেলেন। ততক্ষণেও যে ব্যক্তি দুইজন গাছ কাটতে গেছিল তারাও অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে আবারও সেই পরের রাত্রে স্বপন দেখায় এবং তিনি অনেক মর্মান্তভাবে অসুস্থ হয়ে পড়েন। তো অসুস্থ হয়ে পড়ার পরে তার গায়ে অনেক খারাপ খারাপ বিচ্ছিরি কিছু একটা পচারির মতন বের হয়। তারপরে তিনি বিছনায় পড়ে যান এবং ভোগান্তিতে তিনি অনেক বছর পর প্রাণ হারান। তো এই ঘটনাটি ঘটে আসছে বহু বছর ধরে, প্রায় 1 যুগ 2 যুগ 3 যুগ 4 যুগ না, অনেক বহু বছর, 200-300 বছর পূর্বের কথা। গাছটি এখনও ভয়ানক রূপে রয়েছে। সাধারণভাবে থাকলেও গাছটির অনেক ভয়ানক। তো আপনারা সেই ভিডিওটি দেখতে থাকুন। তো এর আধ্যাত্মিক এবং শক্তিশালী দেখতে পাচ্ছেন যে গাছটি এখনও দেখে কেউ হয়তো ছুঁতে পারেননি। গাছটি হচ্ছে পাবনা জেলায় অবস্থিত একটি গ্রামে। আমি এই গল্পের আরও এপিসোড শুনেছি যে এই গাছটিতে নাকি মাগরিবের আজান দেয়, যখন ছেলেবেলে খেলাধুলা করে বাইরে, তখন এই গাছটিতে আগুনের গোলা এসে পড়ে বারবার, এবং এই গাছটিতে প্রতিদিনই সন্ধ্যার সময় মাগরিব নামাজের পরে আগুনের গোলা এসে পড়ে। তখনই ছাওয়ালপালের হইচই খেলতে খেলতে বাসায় চলে যায়। এরকমই ঘটে আসছে যুগের পর যুগ। এই ভয়ঙ্কর রূপ, ভূতের কাহিনী এবং জেনের মর্মান্তিক আত্মাদিক। তো এরকম ঘটনা ঘটার পরেও মানুষের ওইখানকার কোনো মানুষেরও গাছটিকে ক্ষতি না করলে কোনো মানুষের কোনো ক্ষতি করে না। গাছটি যেভাবে রয়েছে এইভাবেই থাকবে হয়তো আরও কিছুদিন বা আরও বহুত দিন।
তো আমি আপনাদের মাঝে আবারও এই ধরনের ভিডিও নিয়ে আসবো। আপনারা কমেন্ট করেন, যাদের জীবনে বাস্তবভাবে এই ঘটনাগুলো ঘটেছে বা ভূতের কাহিনী, জিনের কাহিনী, যাদের জীবনে এইসব ঘটনা ঘটছে তারা আমাকে কমেন্টে জানিয়ে যান। আমি যদি যাওয়ার চেষ্টা করি বা যাইতে পারি, তাহলে আপনাদের জীবন আনন্দের সাথে সাথে এই গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার সঙ্গে থাকুন। আমি মোহাম্মদ ইনামুল হক বিজয়।